এইখানে কেউ পা ঢোকায়? আটকে গেল তো? বেরিয়েছে, পা বেরিয়েছে? আর ঢোকাবে কোনোদিন? এই যে রেলিং এর ফাঁক দিয়ে ঢুকিয়েছে পা, আর পা গেছে আটকে। তাকে না পারছি বের করতে, না পারছি কিছু করতে। তারপর টানতেও পারছি না, যদি মট করে ভেঙে যায়। এখন বের করলাম, ব্যথা লেগেছে। স্কুল থেকে তো একটা খামে সৌম্যর ছবি চেয়েছে, কারণ বোর্ডে দেওয়া হবে যে কত পার্সেন্টেজ পেয়েছে। নর্মালি 90% অ্যাবাভ হলেই দেয়, তা ওর তো অনেকটাই বেশি। ওয়েলকাম ব্যাক টু জিনিয়া ব্লগস। জিনিয়া ব্লগসের নতুন একটা ব্লগে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। এখন বাজে প্রায় 11টা। এখন আমি রওনা দিয়েছি সেন্ট লুকের উদ্দেশ্যে। সেন্ট লুক থেকে কাল নোটিফিকেশান এসছে ব্লেজার পরা একটা পাসপোর্ট সাইজ ফটো সেন্ট লুকে জমা দিতে হবে, যারা 98%-এর ওপরে পেয়েছে, 95-এর ওপরে পেয়েছে তাদের জন্য। তো সেই জন্যেই আমি যাচ্ছি। ছবিটা জমা দিয়ে এসে ইচ্ছে আছে সৌর্যর স্কুলটা কন্টিনিউ করব, তবে কতটা করতে পারবো জানি না। আজকের দিনটা মনে হয় অ্যাবসেন্টই হয়ে যাবে। সকাল থেকে যা যা কাজ করেছি সবই তোমাদের টুকরো টাকরা শেয়ার করেছি। আজকে একটা দুর্ঘটনা হতে হতে ব্যাস বেঁচে গেল। এত দুরন্ত ছেলে সৌর্য, কি করব বলো? যে কোনো সময় যে কোনো বিপদ ঘটিয়ে বসে। তো চলো একটু তাড়াতাড়ি যাই। আরম্ভ করেছি, বাট বারবার বাইরে যেতে হচ্ছে, ওই জন্য ব্লগটা একটু ইন্টারাপ্টেডও হয়ে যাচ্ছে, বুঝতেই পারছি। কিন্তু কিছু করার নেই। অ্যাকচুয়ালি এখন না সৌম্যর রেজাল্ট আউটের পর কাজটা অনেকটাই ঘেঁটে গেছে। মানে মাঝে মধ্যেই স্কুলে যেতে হচ্ছে, ব্যাচে যেতে হচ্ছে, নানান জায়গায় ইনফরমেশান দেওয়ার থাকছে, অনেক কিছু জিনিস। হঠাৎ করে পাসপোর্ট সাইজ ফটো চাই, হঠাৎ করে মানে রেজাল্টে জেরক্স কপি চাই। তো ব্যাপারটা এরকম হয়ে গেছে কি, খুব ঘেঁটে যাচ্ছে। তো ওই জন্য আজকেও আমি সৌর্যকে কিন্তু অনলাইন ক্লাস করাতে পারিনি। লাস্ট 2 দিন ও সকালবেলা পড়তেই বসেনি, মানে পড়াটা ভীষণ ইন্টারাপ্টেড হয়ে যাচ্ছে। আর এই বয়সটাই এমন যে পড়া যদি ইন্টারাপ্টেড হয়ে যায় না, ওরা সব কিছু ভুলে যায়। ওই জন্য এটা নিয়ে একটু চিন্তাতেও আছে। পটলের তরকারি কেটে নিয়েছি, আলুটা পরে কাটবো। এটার আলু ভাজা, মাংসের আলু, এটা পুঁই শাকের চচ্চড়ি। মাংসের পেঁয়াজ রসুন আদা আর এই লঙ্কাগুলোর বোটা ছাড়িয়ে রাখতে হবে। এই কাজগুলো এখনও অবধি পেন্ডিং রয়েছে, তো এগুলো করে নিয়ে তারপর যাব ওপরে। চলো আগে ঝটপট রান্নায় হাত দিই, পেট ঠান্ডা তো জগৎ ঠান্ডা। দীপ আজকে বাজার থেকে চিকেন নিয়ে এসছে, অনেক দিনের বায়না। অনেক দিন তুমি ভালো করে চিকেন করনি, তো দেখা যাক আজকে এটা রান্না করবো। রান্নাবান্না এখন প্রায় মধ্য গগনে। এদিকে হচ্ছে চিকেন, এদিকে হচ্ছে পুঁই শাকের ঘন্ট, আর তার সাথে আলু ভেজেছি। এখন মনে হচ্ছে বৃষ্টি আসবে, দেখি ছাদটা একটু দেখে আসি। পুরো কালো মেঘে ভর্তি হয়ে গেছে। মিস্টার বিশ্বাসকে বললাম ওখানে ওয়েদার কেমন, বললো যে এখানে মেঘ হয়েছে। আমি বললাম 2 প্যাকেট মেঘ পাঠিয়ে দাও, তারপরে এই অবস্থা। কলকাতার দিকটাতেই মেঘ, চিত্র চন্দননগরের দিকে সেরকম মেঘ নেই। হলে কলকাতায় 2-1 ছটাক হবে, আর আমাদের এখানে হবে। সৌর্য এইভাবে রেডি হয়ে নিয়েছে। ও বলে দিয়েছে ও কিন্তু স্টেজে উঠবে না, তাই তো? আর বসে বসে তুমি কি করবে? দেখবে? বাবা, খুব সুন্দর কথা। সন্ধেবেলায় রেডি হয়ে নিয়েছি, সাজগোজ করে একটা শাড়ি পরেছি। শাড়িটা এই দেখো, তোমাদের দেখাই। পুরো শাড়িটায় শিউলি ফুল, আর এই শিউলি ফুলের শাড়িটা আমি একটা ব্ল্যাক ব্লাউজ দিয়ে এটাকে স্টাইলিং করেছি। কেমন লাগছে আমাকে অবশ্যই বলো। আর তার সাথে সাথেই দেখো কত সুন্দর না শাড়িটা, আর একদম পিওর কটনের। এতে কি হয়েছে, ভীষণ কমফোর্টেবল। এই সময়টা তো জানোই প্রচণ্ড গরম থাকে, তাই গরমে স্টাইলিং করতে গেলে এই ধরনের কটনের ওপর ভরসা আমি রাখি। আর আজকে হচ্ছে আমার ওখানে
মানে পরীক্ষা বলতে গেলে। ওখানে আমায় বলতে হবে, সঞ্চালনা করতে হবে অনুষ্ঠানটা, তো সেই জন্য একটু হালকা রাখার চেষ্টা করেছি। খুব সুন্দর সুন্দর অনুষ্ঠান আছে পাড়ার রবীন্দ্র জয়ন্তী। সৌর্য যেমন বলল, আজকে রবি ঠাকুরের পায়েস খাওয়ার দিন, কেক কাটার দিন, হ্যাপি বার্থডে। তো আজকে আমাদের সকলের প্রিয় রবি ঠাকুরের শুভ জন্ম জয়ন্তী। তো আজকের দিনটাকে আমরা পাড়ার ছেলে মেয়েরা, বউরা সবাই মিলে কিভাবে একটু আনন্দ করতে পারি সেটাই তোমাদের সামনে তুলে ধরবো। চলো দেখে আসি রবীন্দ্র জয়ন্তী। বৃষ্টি পরে টাপুর চুপুর নদে এলো ভান, শিব ঠাকুরের বিয়ে হয়ে ঈদ কন্যা ভান, এক কন্যা রাধের বাড়ে, এক কন্যা খান, এক কন্যা উষা করে বাবার বাড়ি যান। এই তো কি সুন্দর বলতে পারো, তাহলে ওখানে গিয়ে বলবে? কেন কেন বলবে না, লজ্জা কেন পাচ্ছ? আজকে আমাদের প্রত্যেকের শ্রদ্ধেয় কবিগুরু শ্রী রবীন্দ্রনাথের জন্মদিন, আমাদের সকলের প্রাণের ঠাকুর রবি ঠাকুর, আর তার জন্যেই এই সমস্ত উপস্থাপনা। যাচ্ছিল সে নেমে, অন্ধকারে ভয়ে ভয়ে থেমে থেমে, হাতে ছিল প্রদীপ খানি। কয়েকদিনের রিহার্সালে এই সবাইকে নিয়ে গানগুলো রেডি করার চেষ্টা করেছি। ওনারা মানে রোজগারের রেওয়াজে তো নেই, কিন্তু তবুও আমার মনে হচ্ছে খুব ভালো গিয়েছে, তোমরা শুনে দেখো। আর তপতি একটু নিজে লিখেছে, আমি চাই ও নিজের মুখে বলুক সেটা। নমস্কার, আমার প্রার্থনা শোনো 25শে বৈশাখ, আর একবার তুমি জন্ম দাও রবীন্দ্রনাথের, হতাশায় স্তব্ধ বাক্য ভাষা চাই, আমরা নির্বাক পাঠাবো মৈত্রীর বাণী, সারা পৃথিবীতে জানিস কে ঘরের চাবি নিয়ে যাবি কে আমারে, শিব ঠাকুরের বিয়ে হলো ঈদ কন্যা ভান, এক কন্যা রাধের বাড়ি, এক কন্যা খান, এক কন্যা উষা করে রাধের বাড়ি যান। নমস্কার। আর ভাতে আমি মুখ দিতে যাই ভাতে,
আজকাল মানুষ বড় ব্যস্ত, তাই বিশেষ বিশেষ ডের প্রয়োজন হয়, যেমন ফাদার্স ডে, মাদার্স ডে, সিস্টার্স ডে, এরকম টাইপের সম্পর্ককে জীবন্ত রাখার জন্য, জিইয়ে রাখার জন্য। ঠিক তেমনি রবি ঠাকুরের জন্য 365 দিন আমাদের সমস্ত জীবন যদি আমরা দিয়ে দিই তাও সেটা অনেক কম, কিন্তু তবুও রবি ঠাকুরের জন্য একটা দিন, তার মানেই হচ্ছে সেই দিনটায় আমরা রবি ঠাকুরকে একটু বেশি বেশি করে নিজেদের মধ্যে আনি। নিজেদের গানে, কবিতায়, নাটকে, গল্পে, উপন্যাসে চারিদিকে রবীন্দ্রনাথের ছবি, রবীন্দ্রনাথের গান। আমাদের প্রত্যেকের পোশাক আশাক নিজের ধর্ম অনুযায়ী, সংস্কৃতি অনুযায়ী বদলে যায়। আর সেই জন্যেই আজকালকার যুগে বিভিন্ন ডের সঙ্গে সঙ্গে এই ধরনের অনুষ্ঠান, সাংস্কৃতিক অনুষ্ঠান হওয়ার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। আমি পেয়েছি একটা পুষ্পস্তবক আর একটা প্যাকেট, এই যে কিশলয়ের পক্ষ থেকে। তো চলো আজকের মতো টাটা, বাই।